হাই, আমি রাজ ড্রিমস থেকে রাজ বলছি। আমাদের অশোকনগরের একমাত্র মডেল বুথ আমাদের বুথটিই হয়েছে। আমি সেই ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি। আরো কিছু কথা আপনাদের সঙ্গে আছে। আমি বারবার বলছি, এটা কোনো রাজনৈতিক পোস্ট নয়। আমি একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে বলছি, যেই সরকারে আসুন, 4 তারিখ আমাদের 4th জুন 2024 আমাদের রেজাল্ট বেরোচ্ছে নির্বাচনের। যেই সরকারে আসুন তাকেই আমি স্বাগত জানাবো। কিন্তু কথা হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি যেরকম ভাবে হচ্ছে সেটাকে কমানোর চেষ্টা করুন দয়া করে। তার কারণ আমাদের দেশে 60% মতো দরিদ্র মানুষ বাস করেন। আমার এই অনুরোধটুকু আপনি রাখবেন, আপনারা রাখবেন। ভাবি প্রধানমন্ত্রীকে আমার এটাই রিকোয়েস্ট। আমি মনে করি, আমি শুধু নয়, ভারতবর্ষের অনেক মানুষেরই একই বক্তব্য, যেরকম ভাবে সবকিছু জিনিসের দাম বাড়ছে। আমি তাকে স্বাগত জানাচ্ছি। আসুন, আপনি যেই আসবেন দয়া করে সাধারণ মানুষের কথাটা ভাবুন, আমাদের কথাটা ভাবুন। তাহলেই দেখবেন দেশ আবার নতুন করে ধনধান্যে সুন্দরভাবে ভরে উঠবে। আর আমি মনে করি যে আমি শুধু নয়, আর মানুষরা, আপনারা যারা যারা আমার কথা শুনছেন, আচ্ছা বলুন তো, আপনাদের নতুন সরকারের কাছে কি দাবি? আমি কিন্তু এটাই বললাম, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশ, আমাদের একটু উন্নতি অর্থনৈতিকভাবে দরকার আছে। আমি রাজনৈতিকভাবে কথাগুলো বলছি না, আমি সাধারণ মানুষ হিসেবে কথা বলছি। আপনারা আমাকে ভুলভাবে নেবেন না। আমি মনে করি আমাদের দেশ সত্যি এখন অনেক উন্নত হয়েছে, আরো উন্নত হওয়ার দরকার আছে। মানুষের অর্থ থাকলে এমনি উন্নতি হবে। সাধারণ মানুষের হাতে অর্থ খুব প্রয়োজন। নিত্য প্রয়োজনীয় জিনিসের এত দাম বাড়ছে, আমার মনে হয় সাধারণ মানুষের অর্থ না থাকলে সেটা কন্ট্রোল করা খুব কঠিন। আর সেই সরকারই সঠিক সরকার হবেন যিনি সাধারণ মানুষের কথা ভাববেন, সাধারণ মানুষের জন্য কাজ করবেন। আমি সেইটুকু অনুরোধই আপনাদের কাছে করছি। যিনিই হন, যেই দলই হোক, আমি তাদেরই ওয়েলকাম জানাবো। তবে সাধারণ মানুষের জন্য একটু করুন আপনারা। দ্রব্যমূল্য ঠেকানো থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করলে দেখবেন এমনি দেশ অনেক এগিয়ে যাবে। আর যদি আমাদের দেশ এগিয়ে যায় তাহলে আমরাই সবচেয়ে বেশি ধন্য হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও।